আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগার রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো এই গরমে আলু দিয়ে এরকম পাতলা ঝোল কার না খেতে ভালো লাগে বলুন। তো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি 400 গ্রাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এরপর আমি সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মেখে নেব। তো এটাকে আমি মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো মাংসটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি কেটে নিয়েছি আলু। আলুটা দেখুন ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুগুলোকে এর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুটাকে আমি ভেজে নেব। আর আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে আলুগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নেব। খুব বেশিক্ষণ আমি আলুটাকে ভাজবো না, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময় অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন আলুগুলোর আমার এরকম কালার চলে এসেছে। এরপর আমি আলুগুলোকে এখান থেকে তুলে নেব। আলুগুলোকে আমি এখান থেকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাত, আর এখানে নিয়েছি 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। আর আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব নুন। নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এরপর সব মশলাগুলো আমি এখানে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব।
তো দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের একটা টমেটো, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এই মশলার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এখানে আমার মশলা পেঁয়াজ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন এটাকে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু। ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে মাংসর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে করে মাংসের সঙ্গে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এটা আমি কষিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আমি এই গ্লাসটার 1 গ্লাস গরম পানি নিয়েছি। আর মাংসেতে গরম পানি দিলে অবশ্যই এর টেস্টটা ভালো হয়। তো আমার এখানে এই গ্লাসের মাপ করে আমি 1 গ্লাসই পানি দিয়েছি, কারণ এটা ঝোল হবে। এটা অল্প একটু পানি ছিল, এটা আমি সবটাই দিয়ে দিলাম। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না। এরপর আমি এখানে একটা নিয়েছি প্রেসার কুকার। আমি কড়াই থেকে মাংস আর আলু ঝোল সব প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এটা 5টা সিটি দিয়ে নেব। তো এখানে আমি মাংস আলু ঝোল সব প্রেসার কুকারের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এটা ঠিক 5টা সিটি দিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। দেখুন এটা সিটি দিয়ে নিয়েছি। আর এই গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত। আমি আবারও বলছি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।